এত তাড়াহুড়া করতেছেন কেন? আপনি তো সব কিছুই জানেন যে আমি চাচার কাছে আপনার বিয়ের লেগে বিয়ের প্রস্তাব পাঠাইছি। আমি শুনলাম যে আপনি নাকি বিয়েতে রাজি না। আইসা ভাবি, আমি হাসিবির চেয়ে কোন দিক দিয়ে খারাপ কোন তো? উসালাম বা আছি, সিরিজেরাও ভালো, খারাপ না। টাকা পয়সা ওইটাও আছে, কিন্তু সমস্যা কোন জায়গায় আমি তো এটা বুঝতেছি না ভাবি। আপনি কেন বিয়েতে রাজি না? ভাই আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো এখনো ফাইমের সাথে ডিভোর্সই হয়নি। হয় নয় হইব, আপনি টেনশন নিতেছেন কেন? আমি তো সেই দিনও আপনারে কইলাম যে আপনি খালি মুখে একবার কন যে ডিভোর্সটা দিবেন। আমার পরিচিত উকিল আছে, আমার চাচা লাগে। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই, দৌড়াদৌড়ি নিয়ে কোনো মাথা কামানো নেই। আপনি খালি কইবেন ডিভোর্স পেপারটা আইব, আপনি খালি কোমল হাত দিয়ে সুন্দর করে একটা সাইন করে দিবেন, আর কিচ্ছু করতে হইব না আপনার। ভাই আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা কইরা দেখতে চাই। চিন্তা ভাবনা কইরা তারপর না হয় ডিভোর্সটা দিব। চিন্তা ভাবনা, এত চিন্তা ভাবনা করে কাম করলে কি হইব? সব কামে ভাবে চিন্তা ভাবনা করতে নাই। দেখা গেল চিন্তা ভাবনা করতে করতে হাসিব আপনার ডিভোর্স দিয়ে দিন। এলাকা মানুষের মুখ দেখাইবেন কেমন? সবাই কইব ডিভোর্সি মায়া, ডিভোর্সি মায়া। মানিজ্য থাকবো আপনার? আপনার লগে লগে তো আমারও মানিজ্য চাইব, আপনার মা বাপেরও মানিজ্য চাইব, এলাকাবাসীর মানিজ্য চাইব। আপনি কি দিনমোহরের টাকা পয়সা নিয়ে টেনশন করতেছেন?